অনার্স চতুর্থ বর্ষের সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছোট গল্প, একটি তুলসী গাছের কাহিনী। আমি এই ছোট গল্পটির মূল কাহিনী সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। তার আগে বলবো, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। একটি তুলসী গাছের কাহিনী এই ছোট গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহ 1947 সালে দেশ বিভাগের প্রেক্ষাপটে রচনা করেছেন। দেশে যখন সাম্প্রদায়িকতা প্রবল আকার ধারণ করে তখন হিন্দু এবং মুসলমান আলাদা হয়ে যায়। তারা চিন্তা করে আলাদা রাষ্ট্র গঠন করতে। প্রায় 600 মানুষ, অর্থাৎ 600 ধর্মের মানুষ প্রাণের ভয়ে ফিরে আসতে বাধ্য হয়। এর মধ্যে রয়েছে মতিন, ইউনুস, কাদের, আমজাদ, মোদাব্বের, মকসুদ এবং হাবিবুল্লাহ। এরা কলকাতা থেকে ফিরে এসে হিন্দুদের বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির সংক্ষিপ্ত বিবরণটা যদি আমি বলি, ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই সেই পরিত্যক্ত বাড়িটা। দোতলা উঁচু এবং প্রকাণ্ড বাড়ি, রাস্তা থেকে সরাসরি তা দেখা যায়। এদেশে ফুটপাত নেই বলে বাড়ির মালিক বাড়ি তৈরিতে একটুও জমি ছাড়েনি। তবে সামনে জায়গা না থাকলেও পেছনে অনেক জায়গা রয়েছে। প্রথমত প্রশস্ত উঠান, তারপর পায়খানা, গোসলখানার পর আম, জাম, কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গাটা দেখতে। বাড়িটি ছিল তালা দেওয়া। তারা সকলে সেই তালাটি ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা সেখানে থাকতে শুরু করে এবং তাদের থাকা দেখে কিছু মানুষও যখন সেই বাড়িতে আসে তারা তাদেরকে থাকতে দেয় না, অর্থাৎ নিষেধ করে। এরা সকলেই কলকাতার একটা নোংরা পরিবেশে এতদিন বসবাস করছিল। হঠাৎ একদিন খবর পেয়ে পুলিশ আসে যে বেআইনিভাবে এই বাড়িটি দখল করা হয়েছে। রবিবার সকালবেলা মোতাব্বের যখন নিম ডাল দিয়ে দাঁত মাজছিলেন তখন তিনি পায়চারি করছিলেন, আর সেই সময় তিনি রান্নাঘরের পিছনে যখন গেলেন তিনি দেখতে পেলেন একটা তুলসী গাছ, এবং তিনি চিৎকার করে বললেন এটা একটা হিন্দুর বাড়ি ছিল। তখন মোতাব্বেরটি তুলসীর গাছটি তুলে ফেলতে চায়, কিন্তু ইউনুস তুলতে দিতে চায় না। ইউনুস বলে সর্দি কাশিতে এই তুলসী গাছের রস অনেক উপকারী। ইউনুসের সবসময় সর্দি এবং কাশি লেগেই থাকতো, অর্থাৎ সে প্রায় সময়ই অসুস্থ হয়ে থাকতো। আর বাড়িতে কেউ না থাকার কারণে সেই তুলসী গাছটি শুকিয়ে যেন খয়েরি রং ধারণ করেছে, তার সজীবতা আর নেই। সকলেই সেই তুলসী গাছটি দেখলেন এবং পরবর্তীতে কেউ একজন গোপনে সেই তুলসী গাছটির যত্ন নেয় এবং সেই তুলসী গাছটি পূর্বে সেই সজীবতা ফিরে পায়। এর মধ্যেই পুলিশ এসে বলে যে বেআইনিভাবে বাড়ি দখল করা হয়েছে, আর সরকার এই বাড়িটি রিকুইজিশন করেছে। 24 ঘন্টার মধ্যে পুলিশ সকলকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বলে। কিন্তু তারা যখন 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যায় না, তখন পুলিশ পরবর্তীতে আবার আসে এবং তাদেরকে বলে 7 দিন সময়, এই 7 দিনের মধ্যে আপনাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অবশেষে তারা সকলে 10 দিনের দিন বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। এই গল্পে তুলসী গাছটি একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ সকলকে।